দিল্লিতে যে বিধানসভা নির্বাচনে একেবারে রেকর্ড গঠন করে ২৭ বছর পর প্রত্যাবর্তন হয়েছে বিজেপির, তা নিয়ে প্রথমবার মুখ খুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি স্পষ্ট বলছেন যে দিল্লিতে কংগ্রেস আপকে সাহায্য করেনি, হরিয়ানায় আপ কংগ্রেসকে সাহায্য করেনি, দুটি দল একসঙ্গে থাকলে এই ফল হতো না। বাংলায় অবশ্য কাউকে দরকার হবে না, এখানে কংগ্রেসের কিচ্ছু নেই, আমরা একাই যথেষ্ট। 2/3 ভোট নিয়ে 26-এর ভোটে আমরাই ফিরব, তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। বলে একদিকে যখন দিল্লিতে কংগ্রেস আপকে সমর্থন করেনি তার সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায় শোনা গেল, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শোনা গেল, পাশাপাশি এটাও মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বৈঠকে পরিষদীয় দলের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন যে বাংলায় কাউকে প্রয়োজন হবে না, কংগ্রেসকে প্রয়োজন হবে না। 2/3 ভোট নিয়ে ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে কি বলছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়, দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে দিল্লিতে কংগ্রেসের ভোট যদি কংগ্রেসের কাছে থাকতো, কি সব বলেছেন আর কি, যে জোট হলে বা হরিয়ানাতে না গেলে সব ভালো টালো। আসলে এই নীতিবাক্যগুলো মাননীয় মুখ্যমন্ত্রী আপকে বুঝিয়েছিলেন চণ্ডীগড়ের নির্বাচনে, গোয়ার নির্বাচনে, বা ধরুন আপনি ত্রিপুরার নির্বাচনের সময় কার ভোট কেটে আপনি বিজেপির হাত শক্ত করেছিলেন, বা আপ সে সময় পাঞ্জাবে কি করেছিল, আহমেদাবাদে গুজরাটের নির্বাচনে আপকে আপনি বুদ্ধিটা দিয়েছিলেন নাকি যে বিজেপির হাত কিভাবে শক্ত করতে হয়? আসলে ভয় পেয়েছেন, আপনাদের জারিজুরি ধরা পড়ে গেছে সারা ভারতবর্ষে। গোপনে গোপনে বিজেপির সঙ্গে অ্যাডজাস্ট করে কংগ্রেসকে দুর্বল করে আর কংগ্রেসকে নীতিজ্ঞান শোনাবেন। কংগ্রেস কি কোনো এনজিও? আপনি হাত ধরা টরার কথা বলছেন না, আপনার দলের সাথে এখন একমাত্র ওই সিন্ডিকেট, বালি, গরু চুরি এইসব লোকেরাই হাত ধরবে, চাকরি চুরি, দুর্নীতিগ্রস্ত লোকেদের হাত থাকবে, কোনো রাজনৈতিক দলের হাত থাকবে না। যারাই ধরেছে আপনাদের দলের হাত তারাই এখন খাবে জেলের ভাত। ফলে এরই পাশাপাশি আপনারা জানেন যে আজকে বিধানসভার অধিবেশন শুরু হয়েছে, যেখানে আজকে বক্তব্য রাখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বক্তব্যে কি ছিল এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে শাসক দলের বিধায়ক এবং বিরোধী দলের বিধায়ক তাদেরই বা অবস্থান কি ছিল, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই নিয়ে আরো বিস্তারিত বলবেন। ফোনে রয়েছেন উজ্জ্বল। হ্যাঁ দেখো, সেটা হচ্ছে যে রাজ্যপালের ভাষণ দিয়ে আজকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হলো। আমরা দেখেছিলাম গত বছর কিন্তু রাজ্যপালেরকে ডাকা হয়নি বাজেট অধিবেশনে এবং তাই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু এবার সেই বিতর্ক কার্যত এড়াতেই রাজ্যপালের ভাষণ দিয়ে এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন শুরু হলো। আমরা দেখলাম রাজ্যপাল তিনি প্রথমে বেশ কিছুক্ষণ বাংলায় তার বক্তব্য রাখলেন এবং তারপরে ইংলিশে তার বক্তব্য রাখেন, এবং মূলত রাজ্যপালের ভাষণে যেটা তাৎপর্যপূর্ণ এবং যা থাকা স্বাভাবিক তা হচ্ছে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা। রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, ভাতা, লক্ষ্মীশ্রী, বিভিন্ন যে প্রকল্পগুলো রাজ্য সরকার চালায় তার তিনি ছত্রে ছত্রে প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও তিনি প্রশংসা করেছেন এবং কিভাবে রাজ্য এইভাবে চলছে, রাজ্য সরকারের কত উন্নতি হয়েছে 2011 থেকে ধরে 2025 এর মধ্যে রাজ্য সরকার নিজেদেরকে কতটা বদলে ফেলতে পেরেছে, মানুষের কাছে কতটা পৌঁছতে পেরেছে তার বিস্তারিত তালিকা রাজ্যপাল তুলে ধরেন। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আমরা অতীতে দেখেছি যে এই ধরনের ভাষণে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এগুলো কিন্তু জোরালোভাবে উঠে আসে, কিন্তু আজকে কিন্তু একটি শব্দ ছাড়া রাজ্যপালের ভাষণে কোথাও কেন্দ্রীয় সরকারের বিরোধী কোনো মন্তব্য পাওয়া যায়নি। শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছিলেন যে রাজ্যপাল জানিয়ে দিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার বিরোধী কোনো মন্তব্য তিনি বলবেন না, এবং সেটাই কিন্তু শেষ পর্যন্ত দেখলাম রাজ্যপালের ভাষণে সেই বক্তব্যই উঠে আসলো। আরেকটা বিষয় আজকে আমরা দেখলাম একটা সৌজন্যের ছবি। শুভেন্দু অধিকারী তিনি নিজের ঘর থেকে বেরিয়ে বিধানসভার কক্ষের দিকে যাচ্ছিলেন, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষকে সঙ্গে নিয়ে রাজ্যপালকে রিসিভ করার জন্য আম্বেদকর মূর্তির সামনে যাচ্ছিলেন। মুখোমুখি দেখা হয়। কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বলেন যে যাওয়ার জন্য তার সঙ্গে রাজ্যপালকে রিসিভ করতে। শুভেন্দু অধিকারী একটা সৌজন্যের ছবিও আজকে দেখা গেল। অনেক ধন্যবাদ উজ্জ্বল তোমায়।